এই যে সাধারণ শিক্ষার্থী কিংবা এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার যারা, হ্যাঁ, তাদের হয়ে যে সমানভাবে কাজ করবে সেই কাজ কিন্তু করছে না, এবং প্রতিটা ক্ষেত্রেই সে একটা ব্যর্থ প্রশাসন সেটাই প্রমাণ দিচ্ছে। এখন দেখেন, ব্যর্থতার বিরুদ্ধে যখন আমরা কথা বলা শুরু করি, তখন কিছু মানুষ বা কিছু গোষ্ঠী নানাভাবে বলতে চায় যে এই যে বিশ্ববিদ্যালয় উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চায়, বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে এরা বানচাল করতে চায়। কিন্তু এই প্রশ্ন তোলা কিংবা এই আওয়াজগুলা যে সামনে নিয়ে আসা, সেটা আসলে মানে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলছি, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কোনো কারণ নাই। বরং আমাদের ডাকসু নির্বাচন সহ ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশটা আরও সুন্দরভাবে করার জন্যই মূলত এই কথাগুলো আমরা বলি। কিন্তু দেখা যাচ্ছে যে এই আওয়াজগুলা বা এই কথাগুলা কিংবা আমাদের যে দাবিগুলা, সেই দাবিগুলা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শুনতেছে না। এখন দেখেন, বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের যে গঠনতন্ত্র, এখানে 3টা প্যানেলের মানুষজন আমরা আছি। আমরা সবাই দেখা যাচ্ছে নানান ধরনের মতামত পেশ করছিলাম, এবং সবার ক্ষেত্রে যেই জিনিসটা এই স্পষ্টভাবে সবাই দাবি করছে যে ভিসির যে ক্ষমতা, উপাচার্যের যে ক্ষমতা সভাপতি হিসাবে, সেই ক্ষমতাটা আসলে ন্যূনতম পক্ষে কমাতে হবে। কেউ কেউ বলছে যে উপাচার্যকে এখানে সভাপতি হিসেবে রাখাই যাবে না, কেউ বলছে যে রাখা যাবে, ঠিক আছে, কিন্তু তাকে যে অসীম ক্ষমতার অধিকারী করে রাখা হয়েছে, সেই অসীম ক্ষমতাটা যাতে একেবারেই আনুষ্ঠানিক পর্যায়ে থাকে। দেখেন, এখন কিন্তু গঠনতন্ত্রের কোনো চেঞ্জ আসে নাই। একদিন দেখতে পেলাম আমরা হঠাৎ করেই সিন্ডিকেটে গঠনতন্ত্র পাশ হয়ে আসছে। কবে পাশ হয়ে গেছে বা কবে এই সিন্ডিকেট আহ্বান করা হয়েছে সে সম্পর্কে আমাদের ধারণা নাই। ফলে এর পরবর্তী সময় এখন দেখেন, এই একের পর এক আচরণবিধি ভঙ্গ করা হচ্ছে, এবং একের পর এক ঘটনা ঘটতেছে, যে ঘটনা আসলে প্রকাশ পায় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার যে কাজটা করার কথা সে তার কাজ করছে না। এখন যদি আমি বলি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্পষ্ট যে রাজনৈতিক পক্ষপাতিত্ব, এই রাজনৈতিক পক্ষপাতিত্বকে কেন্দ্র থাকলে ডাকসু নির্বাচনে ব্যাপকভাবে কারচুপি হবে। আমি প্রশ্নটা একটু করি, সেটা হচ্ছে যে আপনি একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছে ভিসি এমন বলছেন, বা প্রশাসন কোন বিশেষ দলে একটু যদি পরিষ্কার করেন, আর আসলে কি কি বিষয়, অর্থাৎ মানে কোন কোন বিষয় নিয়ে আসলে আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে আপনাদের কাছে অভিযোগ আছে সেটা একটু দেখেন। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমত 2টা কাজ করছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সে গণহত্যাকারী 2টা দলকে বিশ্ববিদ্যালয়ে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছে। যে 2টা দলের বিরুদ্ধেই গণহত্যার অভিযোগ আছে, ব্যাপক হত্যাকাণ্ডের অভিযোগ আছে। আমরা দেখতে পেলাম যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলছিলাম যে আপনারা যে এই বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে যতগুলো সন্ত্রাসী ঘটনা ঘটছে, অন্তত গত 15 বছর ধরে ছাত্র নিপীড়ন, ভিন্নমতের শিক্ষার্থীদের উপর আক্রমণ, এই ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদেরকে আপনারা তালিকাভুক্ত করেন, চিহ্নিত করেন, তার সনদ বাতিল করেন, এবং এর পরবর্তীতে ফৌজদারি অপরাধের যে মামলা কিংবা আইনি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে আগান। কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই কাজটা করে নাই। এমনকি জুলাই অভ্যুত্থানে যারা সরাসরি আক্রমণের সাথে জড়িত, সেই মামলাগুলোর ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে আপনি নিশ্চয়ই 2টা গণহত্যাকারী দলের মধ্যে একটা নিশ্চয়ই ছাত্র শিবিরের কথা বলছেন, একটি ছাত্রলীগ। কিন্তু ছাত্র শিবিরের সঙ্গে তো আপনারাও প্রথম পর্যায়ে বসেছেন নানা ধরনের। আমি বসি নাই, আমরা বসি নাই, ছাত্রছাত্রী বসে নাই, সেটা ওনারা বলতে পারবেন। এবং বসা বলতে কি, সে তাদের ভাষ্যমতে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তারা বসে নাই, তারা বসছিল একজন উপদেষ্টার নেতৃত্বে, এবং সরকার মধ্যস্থতা করছিল এখানে, সেই বৈঠকে তারা গেছেন। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল প্রথম থেকে, বা এই উদ্যোগে সাড়া দিয়ে তারা গেছেন, ব্যাপারটা কিন্তু এরকম ছিল না।